আবারও চলে এসেছি আপনাদের কাছে বন্ধুরা। আর আপনারা কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা। আজকের রেসিপি নিয়ে এসেছি আলু মটর ফুলকপি দিয়ে নিয়ে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম নতুন ধরনের আলাদাভাবে করে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। এটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এই মটর চকার অনেক টাইম খোসাগুলো ফেলে দেওয়া হয়, আজকে মটর চকার খোসাগুলো না ফেলে দিয়ে নিয়ে আজকে সুন্দর আমি একটা ফুলকপির তরকারির সাথে ইউজ করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এটা খুব ভালোভাবে যে পাতলা চকাগুলো একটা ভিতর দিকে থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি ওটাকে পিষে নেব। আর এখানে ফুলকপি আলু ডুমো ডুমো করে কেটে নিয়ে এটাকেও এখন ধুয়ে নিয়েছি, এখন সাইডে রেখে নিচ্ছি। যে মটরশুঁটির চকাগুলো ছিল সেই চকাগুলো কিন্তু আমি খুব ভালোভাবে দেখুন এভাবে করে নিয়ে মশলার মতন পিষে নিয়েছি। এটাকেও এখন সাইডে রেখে নিয়ে চলে যাচ্ছি গ্যাসের দিকে। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো সাদা তেল। হাফ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, নুন দিয়ে নিয়ে তেলটাকে খুব ভালোভাবে কড়াইয়ের মধ্যে লাগিয়ে এভাবে করে নিয়ে এখন কেটে রেখেছিলাম ফুলকপি আর আলু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটাকে নাড়াচাড়া করে নিয়ে এখন 2 মিনিটের মতো খুব ভালোভাবে আলু আর ফুলকপিকে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আজকে কিন্তু ফুলকপির রেসিপি একদম নতুন রকম করে তৈরি করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এটা অনেক অনেক ভালো লাগবে আপনাদেরকে। তো এখানে 2 মিনিটের মতো খুব ভালোভাবে আলু আর ফুলকপিকে ভেজে নিয়েছি। এখন আলু আর ফুলকপি তেল ঝরিয়ে এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এখানে আলু আর ফুলকপি খুব ভালোভাবে এখন ভাজা হয়ে গেছে, এখন তুলে সাইডে রেখে নিচ্ছি। ওই তেলের মধ্যেই রেসিপি তৈরি করে নিচ্ছি। হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 2টো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বড় সাইজের। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে 1 মিনিট পেঁয়াজটাকে নরম করে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে নিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম 1 মিনিটের মতো। আর যে আগে থাকতে পিষে রেখেছিলাম আমি মটরের চকাটাকে খুব মিহি করে, সেটাই এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে করে নিয়ে এখন এটাকে খুব ভালোভাবে অল্প পরিমাণ একটু জল দিয়ে নিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচের মতো ধনে গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন দিয়ে দিলাম নুন, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মটর ছিমি। তো মটর ছিমিটা দিয়ে নিয়ে হাফ কাপের মতন দিয়ে দিলাম জল। জলটা দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মশলার সাথে সব কিছু মশলা মিশিয়ে এখন 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো এখানে 2-3 মিনিট খুব ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে। একটা বড় সাইজের টমেটোর কুচি দিয়ে নিলাম এর সাথে। এটাকে টমেটোর কুচিটাকে পেস্ট বানিয়েও দিতে পারেন। তো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। আর মশলাটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি। তো এখানে দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আবারও 2 মিনিট ভেজে নিচ্ছি মশলার সাথে। তো বন্ধুরা, আজকে এইরকম নতুনত্ব ফুলকপির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই ফুলকপির রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি। তো চিনিটা ফ্লেভারের জন্য দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো এখানে পরিমাণ মতো জলটা দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এভাবে মিশিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তো 2 থেকে 3 মিনিট পরে আবারও ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি যে সব কিছু উপকরণ ভালোভাবে সেদ্ধ হলো কি না। তো এখন ঢাকনটা খুলে নিয়েছি, আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। যেহেতু এগুলো নতুন আলু, তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন সাথে দিয়ে দিচ্ছি কিছুটা অল্প পরিমাণের ধনেপাতা কুচি। তো উপর থেকে ধনেপাতা কুচি এভাবে ছিটিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন নাড়াচাড়া করে নিয়ে কিন্তু রেসিপি আমার তৈরি হয়ে গেছে। তো দেখে না হয় বুঝতে পারছেন বন্ধুরা, আজকের এইরকম ফুলকপির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কতটা সুন্দর হয়েছে কিংবা কতটা ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে নিয়ে জানাতে ভুলবেন না। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো চলুন তাহলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি দেখুন। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদেরকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে নিয়ে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে। তো বন্ধুরা, এখানে আপনাদেরকে কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আবার একটি রেসিপির সাথে আবারও দেখা হবে আপনাদের সাথে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়ির সকলকে সুস্থ রাখুন। টাটা।